রক্তমাখা গায়ে এবার অনুশ্রীকে নিয়ে হসপিটালে ছুটে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ার কারণে ঈশান যখন কিনা এক পর্যায়ে পাগলে পরিণত হয় এবং ঈশান যখন চিৎকার চেঁচামেচি শুরু করতে এবং বলতে থাকে যে ভাইদা এক্ষুনি না হয় আমাদের গাড়িটা দিয়ে আমরা অনুশ্রীকে হসপিটালে নিয়ে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে ভাইদা, আমি আমার অনুশ্রীকে চিরকালের জন্য হারিয়ে ফেলবো, ভাইদা কিছু একটা কর, চুপ করে দাঁড়িয়ে থাকিস না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অ্যাম্বুলেন্স চলে এসেছে, ঈশান তুই একদম ঘাবড়াবি না, অনুশ্রী অবশ্যই সুস্থ হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে অ্যাম্বুলেন্সে করে যখন কিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর মুহূর্তে ডক্টররা যখন কিনা অনুশ্রীকে অবজার্ভ করে এবং সেই মুহূর্তে ডক্টরদেরকে যখন কিনা ঈশান বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, আপনি চুপ করে রয়েছেন কারণ আপনি কী বুঝলেন বলুন না, অনুশ্রী বেঁচে আছে তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন, পেশেন্ট বেঁচে থাকলে পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, এমনিতেও অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে এবং পেশেন্টকে আদৌ বাঁচানো যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে আমাদের শঙ্কা আছে, কারণ এমনিতে যে পরিমাণে ব্লিডিং হয়ে গিয়েছে এবং অনেকক্ষণ হয়ে গিয়েছে পেশেন্টের গুলিটা ভেতরেই শরীরে রয়ে গিয়েছে এবং এই গুলিটা যতক্ষণ পর্যন্ত না বার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ঈশান এক পর্যায়ে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ডক্টরের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে আমি কোনো রকম কোনো বাড়তি কথা শুনতে চাই না, আমি এটার রেজাল্ট চাই এবং যে কোনো মূল্যেই হোক না কেন অনুশ্রীকে আমার কাছে আপনাদের ফিরিয়ে দিতে হবে। আপনারা কেমন ডক্টর বলুন তো, যে আপনারা পেশেন্টের ফ্যামিলিকে আপনারা রীতিমতো হতাশ করে দিচ্ছেন, আপনারা কোনো রকম কোনো ট্রিটমেন্ট না দিয়ে এত কথা কেন বলছেন বলুন তো? এই সমস্ত অলক্ষণী কথাবার্তা বলে আপনারা কী মনে করছেন যে আমার অনুশ্রী পৃথিবী থেকে চলে যাবে? না, অনুশ্রীকে আমার কাছে ফিরতে হবে এবং এটা আমার দীর্ঘ বিশ্বাস। এবার কথা না বাড়িয়ে আপনারা যত শীঘ্র সম্ভব ট্রিটমেন্ট শুরু করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তার পর মুহূর্তে যখন কিনা ওটিতে যাওয়া মাত্র অনুশ্রীর কন্ডিশন আরও বেশি ডেট্রোট করতে থাকে এবং ডক্টররা যখন বলতে থাকে যে পেশেন্টের কন্ডিশন যতই সময় গড়াচ্ছে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে উঠছে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কাকুমণি যত তাড়াতাড়ি সম্ভব কমিশনারের সঙ্গে কথা বলে অনুশ্রীর উপরে যারা কিনা এত বড় একটা আঘাত করেছে তাদেরকে ধরানোর ব্যবস্থা করো, কোনো মতে যাতে অপরাধীরা এই শহর ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো কে করেছে সেটা হলো গিয়ে না তাদের, সেটা হলো গিয়ে ওই দেবলীনা। এবং তুমি আয়ুষ একদম চিন্তা করো না, আমি কমিশনের সঙ্গে অলরেডি আসার পথে কথা বলে ফেলেছি এবং কমিশনার এক্ষুনি পুলিশ ফোর্স পাঠাচ্ছে এখানে। ঠিক সেই মুহূর্তে যেখানে কিনা পুলিশরা চলে আসে এবং পুলিশ এসে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা ঘটনাস্থলে আমরা গিয়ে সমস্ত রকমের যাচাই বাছাই করে এসেছি এবং ইতিমধ্যে আমরা আপনাদের বাড়ির সিসিটিভি ফুটেজে আসল অপরাধীকে শনাক্ত করে ফেলেছি এবং সেই আসল অপরাধী আপনাদের সন্দেহ বাজারের মধ্যেই ছিল, সে হলো গিয়ে ওই দেবলীনা এবং দেবলীনাই রীতিমতো আপনাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই খুনের এর মতন এরকম নোংরা একটা কর্মকাণ্ড করেছে এবং আপনারা একদম ভাববেন না, যত শীঘ্রই সম্ভব আমরা অপরাধীকে ধরার জন্য আমরা সমস্ত রকমের ইনস্ট্রাকশন দিয়ে ফেলেছি এবং ইতিমধ্যে অপরাধী আমাদের হাতে ধরা পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ঈশান তখন বলতে থাকে যে যেভাবে কিনা ও আমার অনুশ্রীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার অনুশ্রীর উপরে গুলি চালিয়েছে, ঠিক একইভাবে অফিসের অনুশ্রী নিজে দাঁড়িয়ে থেকে ওই দেবলীনার উপরে গুলি চালাবে এবং এতে করে অনুশ্রী নিজের উপরে হওয়া সেই সমস্ত অন্যায় প্রতিশোধ নিতে পারবে ওই দেবলীনার উপর থেকে। দেবলীনার শাস্তি এত কম কোনো মতেই হতে পারে না, দেবলীনাকে 4 দেওয়ালের মধ্যে আটকে রেখে এত সহজ শাস্তি তো আমি কোনো মতেই হতে দেবো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।